ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাবে গরমিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আজ দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দুদক চেয়ারম্যান। হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংস্থাটি। হলফনামায় নির্বাচনে পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ একর ৯১ শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি কিংবা অসত্য তথ্য প্রদান করেছেন। যে অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন টাকার অঙ্কে তা ৫,১৮,১০,১৫৪ টাকা। আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় ২২ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং ৩১,৯১,০১০ টাকার অস্থাবর সম্পত্তির তথ্য লুকিয়ে নিয়েছেন। এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় ২,৩০,০০০ ইউরো ধরা হয়েছে, আমরা দলিলে যা পেয়েছি তাতে ৮৪ টাকা ইউরো প্রতি ধরে ১,৯৪,২০,০০০ টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। সুতরাং হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। একই সময়ে যে পরিমাণ সম্পদ স্থাবর এবং অস্থাবর পেয়েছি তার যে বিবরণী দুইটা আমরা একসাথে গ্রথিত করে এই দুইটার যে বৈষম্য কি তা উল্লেখ করে নির্বাচন কমিশনের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি।